এটা দিয়ে ওয়াশ করা হয়। তাইলে আমার বডির যে কোনো জায়গায় কাটাকাটি ছেঁড়াছিঁড়ি ধোয়ার জন্য নরমাল স্যালাইন, প্রেসার বাড়ানোর জন্য নরমাল স্যালাইন, ডিহাইড্রেশন অনেক ঘামতেছে, ঘামা মানে কি পানি বের হয়ে যাওয়া, সাথে সোডিয়াম ক্লোরাইড যাবে, ঘাম যাবে, সেখানে নরমাল স্যালাইন, এবং ইনস্ট্রুমেন্ট নরমাল স্যালাইন। এই কলেরা ওটা কিন্তু নরমাল স্যালাইন। ওই যে কলেরা স্যালাইন যেটা বলেন না ওইটা তো কলেরা স্যালাইন, তারপরে যে নরমাল কলেরা স্যালাইনের জন্য আলাদা করে স্যালাইন আছে। কলেরা স্যালাইন আর নরমাল কিন্তু ওই আপনি যেটাই হ্যাঁ এটা নরমাল 0.9%। মানে দুর্বলতা লাগলে নরমাল স্যালাইন তাও দিতে পারবেন, দিলে একটু প্রেসারটা ইয়ে হবে। এটাতে কিন্তু গ্লুকোজ নাই, শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড। আর একটা স্যালাইন আমরা মানুষ রোগীরা এসে বলবে আমাকে একটা ভিটামিন স্যালাইন দিন। এত স্যালাইন পড়লাম এর ভিতরে ভিটামিন স্যালাইন নেই, জি তাই না? আর একটা আছে আলাদা, এটা হচ্ছে ভিটামিন স্যালাইন। ভিটামিন স্যালাইনটা 500 ml এর পাওয়া যায় বাজারে, সবই 500 ml। এটি 1 লিটার নাই, 250 নাই, ঠিক আছে? ভিটামিন স্যালাইন গুলো সবই 500 ml, কাঁচের বোতল হবে এগুলো, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বোতল, স্যালাইন গুলো সব প্লাস্টিক ব্যাগ এবং বোতল, কিন্তু ভিটামিন স্যালাইনটা কাঁচের বোতলে। বাইডালিন যেগুলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে হচ্ছে পলিপ হ্যাঁ হ্যাঁ প্রসল, তাই না, এই নামে পাওয়া যায়। এইগুলো হচ্ছে কিসের ভিতরে থাকবে? কাঁচের বোতলে। অনেক রোগীরা এসে বলে কাঁচের বোতলে স্যালাইন দিয়ে, ভিটামিনও বললো না, বললো যে কাঁচের বোতলে স্যালাইন দিয়ে। কি দিবেন? ভিটামিন দিবেন। এই ভিটামিনের কম্পোজিশনটা পড়বেন, ভিটামিনের যে প্যাকেটের মধ্যে কি কি ভিটামিন আছে লেখা থাকে। ওখানে সাধারণত আমরা দেখি 32 রকমের ভিটামিন আছে, ঠিক আছে? তার মধ্যে ম্যাক্সিমামই মানে 20 ধরনেরই আছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা আমরা সাধারণত প্রোটিন খেলে পাই, মাছ, মাংস, ডিম, দুধ। যে খাবারগুলো গরিব মানুষ খাইতেও পারে না, কিনতেও পারে না, ওরাই কিন্তু বেশি ভিটামিন স্যালাইন। যারা দেখবেন যে গার্মেন্টসে চাকরি করে, তারপরে এই লো লেবার, হ্যাঁ এরাই কিন্তু ভিটামিন স্যালাইন বেশি নেয়, ঠিক আছে? হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে প্রোটিনটা কম থাকে, আর এই ভিটামিন স্যালাইনের ভিতরে প্রোটিনটা মানে অ্যামাইনো অ্যাসিডটাই বেশি দেওয়া থাকে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, ঠিক আছে? তাহলে ভিটামিন স্যালাইন গুলো কাঁচের বোতলের স্যালাইন বলে, তাকে হচ্ছে আমরা এইরকম একটা ভিটামিন স্যালাইন দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, 20 স্যালাইনের নামে আছে অ্যামাইনো সল্ট। স্যার এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে স্যার? পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সাধারণত পাই না, তবে মানে জোরে দিলে সমস্যা হয়, যারা পরে এমনকি হার্ট ফেল করতে পারে। ভিটামিন স্যালাইন নিয়ম হচ্ছে 15 থেকে 20 ফোঁটা পার মিনিট, খুব স্লো দিতে হবে, ঠিক আছে? 15 থেকে 20 ফোঁটা। আর অন্যান্য যেসব স্যালাইন এগুলো হ্যাঁ এগুলো আমরা নরমালি 30 ফোঁটা দিই, আরো বাড়ানো যেতে পারে। হ্যাঁ 1 মিনিটে 30 ফোঁটা, হ্যাঁ 1 মিনিটে 30 ফোঁটা। এটা হচ্ছে 30 ফোঁটা কম বেশি। এটা হচ্ছে যে নরমাল ডোজ। এই স্যালাইনটার গায়ের মধ্যে দেখেন কি কি লেখা আছে, পড়েন। এটা কোম্পানির নাম রাখছে হচ্ছে সালফ্যাক, এই জন্য এটা বড় করে নাম লিখছে সালফ্যাক। এটার মধ্যে কম্পোজিশন কি 0.9% সোডিয়াম ক্লোরাইড, আর আছে পানি, তাহলে প্রত্যেকটা স্যালাইনের গায়ে এরকম কম্পোজিশন লেখা আছে, ভিতরে কি কি পানির সাথে ওই কম্পোজিশন গুলো মিলাতে।
এইগুলোকে আমরা শর্টে বলি হচ্ছে এনএস। এনএস দোকানে যাই বলে এনএস স্যালাইন দেয়, তাহলে নরমাল স্যালাইন। সিএস কলেরা স্যালাইন। সিএস মানে এইচএস হার্টম্যান সলিউশন। এইচএস হ্যাঁ, আর এটি তো শর্টে লেখাই আছে ডিএনএস এবং এইচএস বলে বুঝবো স্যার। হ্যাঁ, এইচএস বললে হার্টম্যান সলিউশন। তাহলে এটা নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন, ঠিক আছে? যে কোনো রোগীকে আপনি Normal saline দেওয়া যায়। যে কোনো সময় দিতে পারবেন। এটা শুধু পানি আর কিছু না। পানি আর লবণ। পানি আর লবণ। পুরো সাইডে মানে আপনি কি হয় তারপরে রিঅ্যাকশন হয় যাবে সাথে নরমাল দিতে দেয় না। এটা সুস্থ রাখতে পারবে, ক্লান্তি দূর করবে নাকি? এর মধ্যে আমরা অনেক সময় ভিটামিন মিশাই দিই। আপনার দোকানে ধরেন, আপনার দোকানে কাঁচের বোতলের ভিটামিন নাই, তখন নরমাল স্যালাইনের সাথে আলাদা ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ভিটামিন সি এগুলো আলাদা ইনজেকশন আছে, এর মধ্যে ঢোকাই দিই। হ্যাঁ, সিরিঞ্জে তুলে এর ভিতরে ওটাকে ঢোকাই দিই। এই যে এর মধ্যে একটা ঢোকানো আছে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে, উপর থেকে অথবা এই মুখ থেকে দেওয়া যায়, উপর থেকে দেওয়া যায়। এর ভিতরে তো ভিটামিন বি কমপ্লেক্স যোগ করা, এই জন্য কালার হলুদ হয়। স্যার ক্যানুলা করা ছাড়া কি স্যালাইন দেওয়া যাবে না? বাটারফ্লাই দিলে অনেকক্ষণ লাগে না স্যালাইন দিতে, নড়াচড়া করে, বাথরুমে যেতে পারে, তখন ডিসপ্লেস হয়ে যায়, ঠিক আছে? এই জন্য ক্যানুলাই বেটার। তাহলে স্যালাইন সম্পর্কে কি ধারণা হলো? কোন স্যালাইন কাজে দিবে? এখন যেগুলো বলছে এগুলো আপনি কোনো পেশেন্টকে স্যালাইন দিলে অথবা হসপিটালে গেলে কারো দেখতে গেলে দেখবেন কি স্যালাইন দিচ্ছে, এর সাথে দেখবেন মিলাই, ঠিক আছে? যে ঠিক মতো দিচ্ছে কিনা। আপনি জ্বরের রোগী ভর্তি হয়েছে, দুর্বলতার রোগী ভর্তি হয়েছে, তাদের সব কি দিবে? ডিএনএস। প্রেশারটাও ঠিক রাখলো, কিছু গ্লুকোজও পেল। আমরা বাসা বাড়িতে দোকানপাটে যদি স্যালাইন চাই কে দুর্বলতার জন্য, ডিএনএস দিবে। এটা একটু প্রেশারটাও ঠিক থাকবে, আবার গ্লুকোজও পাবে। দুর্বলতার জন্য ডিএনএস। হ্যাঁ। প্রেশারটা একটু বাড়বে। ওর ভেতরে আপনি ভিটামিন মেশাইতে পারেন। বি কমপ্লেক্সের একটা এই সাদা পানি, সব স্যালাইনের কালার এরকমই, পানির মতো। অনেকে মনে করে কি পানি দিচ্ছে, কালার হইলে আবার মনে করে ভিটামিন যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ও ভিটামিন কতটুকু মেলাবে? সবগুলো এক অ্যাম্পুল করে দিবে। এই যে গতদিন আমরা দিছি না, এটা এক অ্যাম্পুল ভিটামিন বি কমপ্লেক্স। না, একটা দিলাম ভিটামিন বি, ভিটামিন সি এরকম একটা অ্যাম্পুল দিবেন, ক্যালসিয়াম দিতে পারেন এরকম একটা অ্যাম্পুল, ঠিক আছে? এরকম যেগুলো ভিটামিন থাকে দোকানে সব মিলাই দেবেন। না, বি কমপ্লেক্স দিলে যখন কালার হলুদ হয়ে যাবে তখন রোগী বুঝবে যে ভিটামিন যাচ্ছে, ঠিক আছে? 500 মিলি একটা 1000-এ একটা, 500 তো একটা দিতে পারবেন, 1000-এ দুটো দিতে পারবেন, একটা দিলেও হবে, দুটো দিতে পারবেন। ক্যানোলা, ক্যানোলা হচ্ছে আমাদের দেশে কমন হচ্ছে 18 সাইজ, 20 সাইজ, 22, 24, ঠিক আছে? এই চারটা সাইজে আমরা সাধারণত ইউজ করে থাকি। হ্যাঁ, যত বেশি তত চিকন এবং ছোট, যত বেশি তত চিকন এবং ছোট। এই ক্যানোলা খুলে ফেলার পরে এর উপর কোনো সাইজ টাইজ লেখা থাকে না, শুধু কালারটা থাকে, দেখছেন না? এই যে কালারগুলো, এই কালার দেখে আমরা সাইজ চেঞ্জ করি, ঠিক আছে? ওটি হলুদ কালার, কালার দেখে আমরা সাইজ চেঞ্জ করি। হলুদ কালার আছে 24,
লেখাগুলো নাই স্যার। নীল আছে 22, এটা সবচেয়ে ছোট হলুদ কালার। গোলাপি কি হলো? 20, 18 আছে 16। হলুদ কালারটা সবচেয়ে ছোট ডিজিটালটা। তারপরে সবুজটা নাই। সবুজ সবচেয়ে বড় বেশি। সবুজ বড় এবং মোটা। গোলাপি কত? 20। গোলাপি 20। ঠিক আছে। ঠিক আছে। তাহলে সাইজের নিচে যেটা লেখা আছে ওইটা কি স্যার? এই যে 0.7 into 19 mm আবার 30 mm। ওটা হচ্ছে যে ভেতরের যে গেজটা। ও আচ্ছা। পুরুত্ব আর দৈর্ঘ্য। হ্যাঁ এই মোটা সুইটা মোটা হলো যে অনেক 0.9 প্রশ্ন। আর দৈর্ঘ্য হলো 25 মিলিমিটার। ও না, এখন তো নাই, আমি নাইট করছি তো চলে আসছে। আউটডোরে আজকে তমা করছে তো। আগে যে ব্যাচে কষ্ট আসছে স্যার কথা বলছি আমি থানায় যে আছে যে আমরা তো থানায় যাতে স্যার না আগে করে যে আবার আবার এক মাস ক্লাস হচ্ছে তোমার বাকি আছে আবার নতুন করতে বুঝলি আছে না না, আগে ঘুমানোর time আছে। এক মাস ক্লাস হচ্ছে তোমার বাকি আছে তোমার করতে দিব সদস্য নিয়ে ক্লাস শুরু লোকের কথা বলছি মানে সেক্রেটারি যে আছে আমি বলছি যে দেখ নাম লিখে দিয়েছিলাম যে পরে পরে বলছি আমি বলছি আমি যে আমি পরে বলছি যখন শুরু হয় দুটো দিয়ে আসছি 6 মাস 5 মাস পরে তো এই তিন দেখে তখন আমি কষ্ট করছি সবাই এখানে কষ্ট বিষয় যে তাহলে যদি চিকন এবং ছোট, সেটা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে হলুদ কালারের। এটা আছে আমরা আমাদের দেশে 0 বয়স, জন্ম থেকে যেদিন জন্ম নিয়েছে ওই দিন থেকে শুরু করি 1-2 মাস 3 মাস এরকম বয়স পর্যন্ত করে থাকি। ঠিক আছে? 3 মাস। কারণ এটা একটু নরম থাকে তো বেশি, বড়দের করলে বেশিক্ষণ টেকে না, নষ্ট হয়ে যায়। কোনটা স্যার এই যে হলুদ 24 বসে জন্ম থেকে শুরু করে 2-3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত, ধরেন ম্যাক্সিমাম 6 মাস ধরে রাখি, 6 মাস পর্যন্ত আমরা হলুদ কালারটা করতে পারি। বেশি করে দেবে না করা যাবে, আপনাকেও করা যাবে, কিন্তু বেশিক্ষণ টেকবে না। টেকসই। ওইবারে 6 মাস পর্যন্ত হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে 22টা এমন একটা সাইজ সবাইরই করা যায়। আমরা 6 মাসের পর থেকে একবারে বোড়া পর্যন্ত আমাদেরও করা যাবে এবং মোটামুটি টেকসই বটে। ঠিক আছে? তার মানে আমরা যে দোকানপাটে বা বাসা বাড়িতে বা যেখানে সেখানে যে ক্যানুলাটা করি বা করব, সেটা হচ্ছে 22 নম্বর দিয়ে। ঠিক আছে? এটা ফ্রি সাইজ। এটা হ্যাঁ, ফ্রি সাইজ বলতে মোটামুটি চিকনও আছে, করতেও যাতে সুবিধা হয়। ঠিক আছে? আর আমাদের হসপিটালে যেসব ওয়ার্ডের পেশেন্ট গুলো ভর্তি হয়, নরমালি যে জ্বর ঠান্ডা কাশি
দুর্বলতা, এগুলো রোগীদের আমরা 20 নম্বর করে থাকি। এটা আপনি যদি এক্সপার্ট হন তাহলে বাসা বাড়িতে করতে পারবেন, দোকান করে করতে পারবেন। জ্বর এই যে 20 নম্বরটা 20 নম্বর কাজ হলো স্যার। ওয়ার্ডে ভর্তি হইলে হসপিটালে আমরা তাদের দিয়ে থাকি। আর আপনি যদি বাইরেও একটু এক্সপার্ট হন তাহলে করতে পারেন। যত বড় এবং মোটা তত স্টেবল, তত বেশিক্ষণ রাখতে পারবেন। মনে করেন 7 দিন ধরে ইনজেকশন নেবে, আসে না যে প্রতিদিন একটা করে ইনজেকশন নেবে, একটা ক্যানুলা করে নিল প্রথম দিন, তাহলে বেশি স্টেবল আছে যত বড় এবং মোটা। ওরে যদি 20 নম্বরটা করেন মোটামুটি 5-7 দিন এমনি রাখতে পারবেন। আবার 22 করলে দেখা যাচ্ছে 3 দিন পর নষ্ট হয়ে গেছে, আবার করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যদি স্টেবল মানে হাত ভালো থাকে তাহলে 20 নম্বর করতে পারবেন। ঠিক আছে, আর মনে করেন এখন একটা স্যালাইন নিবে, খুলে ফেলবে, 22 দিয়ে করতে হবে। একদিনই মানে হ্যাঁ, হ্যাঁ। 3-4 দিন থাকলে লং টাইম যদি কেউ থাকে তাহলে 22 নম্বরটা 20 খুলে যাবে নাকি? ওটা হচ্ছে যে মুখটা ছোট থাকে তো ওই ভিতরে ব্লক হয়ে যায়, চিকন থাকে আরো বেশি, চিকন এবং ছোট ওইভাবে সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, গোড়া থেকে বাঁকা হয়ে যায়, আর ইনজেকশন দেয় না। ঠিক আছে, আর 18 নম্বরটা আমরা অনেক বেশি ওষুধ দেওয়া লাগে, একটু পর খুব বেশি ওষুধ দেওয়া লাগে, তাদের করি সেটা হচ্ছে অপারেটেড পেশেন্ট, ওটি করা হয় যাদের অপারেশন করা হয় তাদের আমরা 18 নম্বর অপারেশন থিয়েটার। হ্যাঁ। এখন যদি একটা বাচ্চার অপারেশন হয় তার কি 18 করব? তাদের ওই 24 1/24 সব কাম। ঠিক আছে, আর বড়দের ক্ষেত্রে 22 থেকে 18 যে সিস্টেমে বললাম ওইভাবে। তাহলে আমরা যদি ক্যানুলা লাগানো থাকে দূরে থেকে দেখেন আর কাছে থেকে দেখেন, কালার দেখে আপনি সাইজ নির্ণয় করতে হবে। মনে করেন একটা রোগী এসে বললো যে আমার ক্যানুলাটা চেঞ্জ করে দিন, ঠিক আছে, তখন তো যদি কালার থাকে তখন কালার থাকবে, আপনি লিখে দেবেন 22 নম্বরটা নিয়ে আসেন, কালার হচ্ছে নীল, আপনি লিখে দেন 22 নম্বর একটা ক্যানুলা কিনে নিয়ে আসেন। আর যদি সাইজ মনে না থাকে তাহলে রোগীকে বলবেন যে নীল কালারেরটা নিয়ে আসেন, কিন্তু কালার কোডটা বলতেই হবে, তাছাড়া আমাদের মনে নাই কিন্তু রোগীকে আরো যায়, যদি এক দোকানদারের কাছে যায় একটা ক্যানুলা চাই, ওরে যেভাবে কয় নম্বর সাইজ, ঠিক আছে, তখন তো বলতে পারবে না, তাইলে বলবেন একটা দেন, এটা দিলে দেখা যে 24 নম্বর দিচ্ছে অথবা 18 দিয়ে দিচ্ছে, আপনার করার ক্ষমতা নেই। ঠিক আছে, এই জন্য আপনার কালার অথবা সাইজ নম্বরটা বলে দিতে হবে। স্যার এই যে মনে করেন 24 নাম্বার, এই যে আপনার 3 মাসের বাচ্চাদের যদি অনেকদিন রাখা লাগে সেক্ষেত্রে কি এটা বারবার ব্যবহার করবে না? এটা নষ্ট না হওয়া পর্যন্ত থাকবে, কারণ আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই স্যার? ক্যানুলা গুলো করা হয় সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, সাথে অন্যান্য কিছু স্যালাইন ট্যালাইন অ্যাসোসিয়েটেড দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু ওই রোগীকে ক্যানুলা করা হয়েছে মানে কি সে সেই ধরনের অসুস্থ, তাকে তো একটা অ্যান্টিবায়োটিক দিবে, ঠিক আছে, তাহলে আর ইনফেকশন হবে কোথেকে, তাকে তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে। আমাদের ওয়ার্ডে যে বাচ্চাগুলো ভর্তি থাকে কারোর 10 দিনও থাকে, কারো 7 দিনও থাকে, যতক্ষণ না নষ্ট না হয় অতক্ষণ থাকে লাগানো, আবার দিনও কারো 2-3টা লাগাইতেছে, হ্যাঁ নষ্ট করে ফেলতেছে, বাচ্চা কামড় দিচ্ছে, টান দিচ্ছে, নড়াচড়া করতেছে, বাচ্চাদেরটা তো খুবই সবাই পারে না স্যার। হ্যাঁ। বাচ্চাদের গুলো চেষ্টা করবেন আশেপাশে হসপিটাল থাকলে বলে এটি করে নিয়ে আসে, পরের ইনজেকশন গুলো দিতে পারে। আমরা তো এতে শিশুতে ক্যানুলা করে হাই পাওয়ার লাইটের নিচে নিই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটিতে নিয়ে ক্যানুলা করি অথবা প্রসিডিওর রুমে থাকে আলাদা।
আর ওরা তো এক্সপার্ট হয়ে গেছে, রক দেখা না গেলেও কোন সোজা রক যায়, ঠিক আছে, অনেকটা আন্দাজ হয়ে গেছে। হিন্দি দিচ্ছে, বলছে রক দেখা যাচ্ছে না, হিন্দি ঢোকাচ্ছে। যদি রক্ত আসে তাইলে বুঝছে রকই ঢুকছে। ঠিক আছে, প্রতিদিন তো ওটা দিতে শেষ হতে তো রোগী আজকে মানে 300-র উপরে রোগী ভর্তি। আজকে হ্যাঁ, এত রোগী ভর্তি? প্রতিদিনে এমন ভর্তি আছে আর ছুটি আছে। ঢাকার